হ্যাঁ, বেদাত কি? বেদাত হচ্ছে বাড়াবাড়ি। মানুষ বেদাত করে শবে বরাতে, বেদাত করে মুহররমে, বেদাত করে নবী দিবসে। এরকম কিছু কিছু মুখ্য সময়ে তারা বেদাত করে। শবে বরাতের সময় হাদিস এবং কোরআন থেকে যে জিনিসটার কোনো নির্দেশ নাই, সেই জিনিসটাকে নিয়ে তারা খুব মাতামাতি করে। কি করে? শবে বরাতে রাত্রি জাগরণ করো, মোমবাতি জ্বালাও, আগরবাতি জ্বালাও, কিন্তু আমি দেখি মুখ্য উদ্দেশ্য থাকে খাওয়া। নবীজির দাঁত শহীদ হয়েছে, নবীজির দন্দন মোবারক পড়ে গিয়েছে, সেই জন্য তারা নবীজির এই দাঁতের ফাঁক দিয়ে গোটা গোটা গরুকে তারা গিলে নেয়। নবীজির এই দাঁতের ফাঁক দিয়ে বড় বড় পোলট্রি মুরগিকে তারা গিলে নেয়, সব খায়। আর হাজার রকমের কোয়ালিটির হালুয়া রুটি জন্মের মতো খায়, খেয়ে রাত্রিবেলা নামাজ পড়ে। যে ব্যক্তির সারা বৎসর 5 ওয়াক্ত নামাজের খবর নাই, সেই ব্যক্তি শবে বরাতে লম্বা নামাজ পড়ে বলে যে নবীজি তুমি কি নামাজ দিয়ে গেছো, তোমার নামাজ ওইদিকে সরে থাও, এই শবে বরাতের রাত্রির হালুয়া রুটির তেজের এই নামাজ তুমি একবার দেখে নাও খালি। মহতরম দোস্তর বুজুর্গ, যদি বলা যায় যে শাবান মাসে নিসফু শাবানে তুমি যে রোজা রাখছো, নবীজি শাবান মাসে বেশি বেশি রোজা থাকতেন। তুমি যদি নবীকে ভালোবেসে থাকো, তাহলে গোটা শাবান মাসটাই তুমি রমজানের মতো নবীর ভালোবাসায় একটু রোজা রেখে দেখাও। প্রথম থেকে তুমি সব রোজা রাখো, শেষের দিকে 2-1টা বাদ দিল যাক। নবীজি এরকম আমলই করতেন, ওই লসে সে নাই। একটা বেদাতপন্থীর লোককে শাবানের প্রথম থেকে শেষ পর্যন্ত সে সব রোজা রাখছে এরকম দেখাইতে পারবে না। কিন্তু মারামারি করে হলেও, জেহাদ করে হলেও, লড়াই করে হলেও, সবাইকে গালি দিয়ে হলেও হালুয়া রুটি, এবং সেদিন নবীজির দাঁত শহীদ হয়েছে, দাঁতে ব্যথা হয়েছে, এই নামকরণ করে তারা গরু খায়, মুরগি খায়, হালুয়া খায়, রুটি খায় এবং দাওয়াত দিয়ে অনুষ্ঠান করে খায়। আমি শবে বরাতের বিস্তারিত বলছি না, তবে একটি মাত্র কথা বলি, নবীজির দাঁত সেদিন শহীদ হয়েছে, নবীজির মুখে সেদিন ব্যথা হয়েছে, নবীজি সেদিন কষ্ট পেয়েছে। সে কষ্টের দিনে তুমি যদি গরু খাও, মুরগি খাও, হালুয়া খাও, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাও, তাহলে কি মনে হয় নবীর দাঁতের ব্যথা হওয়াতে তুমি বড় খুশিতে আছো, তাই না? যদি তুমি এরকম খুশি করো নবীজির ব্যথার দিনে, তাহলে তুমি যদি জালেম না হও, তুমি যদি নবীর দুশমন না হও, তাহলে পৃথিবীতে নবীর দুশমন আর বলবো কাকে? এই বেদাতপন্থীরা বেদাত করতে 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 এমন পর্যায়ে পৌঁছে যায় যে তারা নবীর দুশমনীও করে বসে। এই জন্য ভাই সকল, যতটুকু আমল নবীজির খাতা থেকে, নবীজির নির্দেশ থেকে, নবীজির স্বর্ণাক্ষরে লেখা হাদিস থেকে পাওয়া যায়, ওইটাই করুন, বেশি বাড়াবাড়ি করবেন না। আর তারা যে যুক্তি দেখিয়ে, তারা যে ওয়াজ শুনে, সারা জীবন ধরে যে ওয়াজ শুনলাম নবীজির দান শহীদ হয়েছে, নবীজির দাঁত শহীদ হওয়া, নবীজির মুখে ব্যথা হওয়ার যে তারিখ, সেই তারিখের সঙ্গে শবে বরাতের তারিখের কোনো মিল নাই। অথচ ওই দোহাই দিয়ে তারিখ দেখা দেখি নাই, ওই দোহাই দিয়ে, ওই দোহাইয়ের ফাঁক দিয়ে কত বেদাত তারা করে। তারা আগরবাতি জ্বালায়, তারা কবরস্থানে মোমবাতি জ্বালায়, তারা কত কি করে, আর বলে ইসলামের মধ্যে আমল করছি। বেদাত করতে করতে মানুষ খমিরের ভিতরে যখন মা বোনেরা রুটি করতে গিয়ে চুল পায়, সেই চুলকে যখন টেনে বার করে, তখন একদম শব্দও হয় না, আর টানতে কোনো অসুবিধাও হয় না, এত সুন্দর করে চুলটা বেরিয়ে যায়। যারা বেদাত করে তারা সুন্দর করে আমলের ভঙ্গিমাতে ইসলাম থেকে, ইবাদত থেকে এমনভাবে বেরিয়ে যায়, তারা শব্দ হয় না আর কষ্ট হয় না।
মনে করে মেলা আমল করেছি, তলাতে দেখে সবই ফাঁক। আসছি এই বেদাতের কথা পরের ভিডিওতে। আল্লাহ পাক আমাদেরকে শোনা এবং বলার সাথে সাথে আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।